সুপ্রিয় দর্শক, আমরা চ্যানেল কর্তৃপক্ষ থেকে আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা সঙ্গে তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো? আসলে কি বলেন, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। যাই হোক, তোমার নামটা, তোমার পরিচয়টা, দেশের বাড়ি কোথায়? আমি আগের ভিডিওতে বলছি আমার নাম মাহি, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম। তোমার নাম মাহি। তোমার পড়াশোনা কতটুকু করেছো? মেট্রিক পরীক্ষা দিছি। আচ্ছা, ম্যাট্রিক পরীক্ষা দিছো। আরো পড়াশোনা করার ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। জি আরো করার ইচ্ছা ছিল, পারি নাই। টাকা পয়সার অর্থ খুবই টান ছিল, আর করতে পারো না, এই তো। জি। তোমার বাবা কি করেন? আমার বাবা চায়ের দোকান চাকরি করতো, কিন্তু আমার বাবা এখন অতিরিক্ত অসুস্থ, বুঝছেন। বাচ্চা বাঁচবে কিনা সেটা জানি না, বাচ্চার কোনো চান্স নাই, একদম অসুস্থ। একদম অচল হয়ে গেছে। আচ্ছা, তোমার বয়সটা কত? আমার বয়স 18+। 18+ তোমার বয়স। তো যাই হোক, 18+ যেহেতু, ধরো 19 ধরে নিলাম। কোনো প্রবাসী ভাই তার বয়স 35, 40 বা 30 এরকম বয়স, সে তোমাকে লক করলো, তোমাকে বিয়ে করতে চায়, ফোন দিছে, তুমি কি এরকম রাজি হবে কিনা? কেন হব না? একটা লোক যদি আমাকে আমার দায়িত্ব নেয়, আমাকে একটা ফোন কিনে দেয়, আমি নিশ্চয়ই রাজি হব। রাজি হবে না? জি ইনশাআল্লাহ। তো নেক্সটে আসি। তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়। জি তোমাকে যৌথ ফ্যামিলি পছন্দ হয় নাকি সিঙ্গেল ফ্যামিলি? শুধু স্বামী লাগবে নাকি শ্বশুর শাশুড়ি সব লাগবে? না, শুধু স্বামী দিয়ে কি করবো, আমার সবই লাগবে। মানে তুমি পুরো সংসারকে আগলে রাখতে চাও, এই তো? সবার ভালোবাসা পেতে চাও শুধু? সবার ভালোবাসা পাইতে চাই। তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে ভালো জায়গায় যদি তোমার বিয়ে হয়? আমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবো? আমার স্বামী আমাকে যেখানে নিয়ে যায় সেখানেই যাবো। মানে তোমার স্বামীর সুখ তোমার সুখ, এই তো? সে যেখানে নিয়ে যায় ওখানে, তোমার কোনো চাহিদা নেই। না। গরিবের মেয়ের চাহিদা কোথা থেকে আসবে নাকি? যাও, কোনো প্রবাসী ভাই তার যদি একটা বেবি থাকে বা দুটো বেবি থাকে, ওরকম মেয়ের সাথে তুমি বিয়ে কি করবে? দুইটা বেবি কেন, 4টা বেবি থাকলেও আমার কোনো আপত্তি নাই। তাদেরকে আমার নিজের সন্তানের মতো আমি মানুষ করবো। এগুলো সত্যি বলছো তো? সত্যি, কখনো বুঝতে দিবে না যে আমি তাদের সৎ মা, নিজের পরে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না তো? কোনো ধোকাবাজি বা কোনো বেমানি ছলচাতুরি করবে না? কষ্টই ওঠে না ধোকাবাজি করার। আচ্ছা, যাই হোক, তুমি কি ফোন কিনেছো? না, আমি তো ফোন এখন কিনতে পারি নাই। আচ্ছা, যাই হোক, এখনো ফোন কেনোনি না? তা তোমার তো কোনো নাম্বার নেই। সুপ্রিয় দর্শক বন্ধু, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবে না। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবে না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। তো যাই হোক, নেক্সট আসি। তুমি যে শাড়ি পরেছো, এটার কারণটা কি? শাড়ি পরার কারণ, আজকে ওই যে আমাকে দেখতে আসার কথা ছিল, বুঝছেন। তো দেখতে আসার কথা ছিল, তো আমার পাশের বাসার ভাবি ওনার সব যদি আমাকে সাজাই দিছে। আচ্ছা। তো কিন্তু আসলে কপালে লেখন ছিল না, ওরা ওইখান থেকে ফিরেই গেছে, কারণ বাবার কাছ থেকে অনেকগুলো যৌতুক চাচ্ছি, বাবা দিতে পারবে না বলছে। মানে তারা রেডি হয়েছে আসার জন্য, তার আগে ফোনে টাকা চেয়েছে? জি, ফোনে টাকা চাইছে। মানে ফোনে কত টাকা যৌতুক চেয়েছে? প্রায় 3.5 লাখ টাকা। এত টাকা কই পাবো? তোমার বাবা তো মনে হয় যে কাজ করতে পারতেছে না, বর্তমানে অসুস্থ না? জি। তোমাদের কি জায়গা জমি নাই, ঘর বিটা নাই, এরকম নাই বিক্রি করে টাকা দেওয়া যায় না? সেইটা ঠিক আছে, কিন্তু আমাদের তো ঘর ওরকম নাই, একটা আছে ভাঙাচুরা, আর জায়গা ঘর শুধু ঘরটাই, ওইটা মানে বিক্রি করে বাড়তি তো কোনো হবে জায়গা না। জমি নেই? না। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তোমার এই ভিডিও দেখে, করোনা দেখে তোমার বাড়িতে এসে ঘর দর করে তোমাকে নিয়ে, তোমার ফ্যামিলিকে নিয়ে বাঁচতে চায় বা তোমাদের সাথে থাকতে চায়, তাহলে কি ওরকম ক্যাপাবিলিটি আছে? সে বাড়ি করতে পারবে? opportunity আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, 2-4-5 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না। আমাদের নাম্বার দেওয়া থাকবে, আগেও বলেছি, আবার বললাম, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।